আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে অন্টারপ্রেনিয়ার অ্যান্ড অন্টারপ্রেনিয়ারশিপ বলতে আমরা কি বুঝি, অন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসকাস করবো। ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ দ্য অন্টারপ্রেনিয়ারশিপ, হোয়াট টাইপস অফ অন্টারপ্রেনিয়ারশিপ, কমন নেম অফ অন্টারপ্রেনিয়ারশিপ, মাই মিসকনসেপশন অ্যাবাউট দ্য অন্টারপ্রেনিয়ারশিপ, why are you entrepreneur, what is the entrepreneur do, types of entrepreneur, the importance of entrepreneur, become the entrepreneur, এই নিয়ে ডিসকাস করবো। প্রথমে হচ্ছে অন্টারপ্রেনিয়ারশিপ বলতে আমরা কি বুঝি। অন্টারপ্রেনিয়ারশিপ হচ্ছে ইজ এ অন্টারপ্রেনিয়ারশিপ ইজ দ্য আর্ট অফ দ্য স্টার্টিং বিজনেস, বেসিক্যালি অফ দ্য স্টার্ট আপ কোম্পানি অফ দ্য অফার দ্য ক্রিয়েটিভ প্রোডাক্ট অফ দ্য প্রসেস অ্যান্ড সার্ভিস উই ক্যান দ্যাট অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ফুল ক্রিয়েটিভিটি। ঠিক আছে, অন্টারপ্রেনিয়ারশিপ হচ্ছে একটা বিজনেসকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। ঠিক আছে, এই বিজনেসটা কীভাবে অন্টারপ্রেনিয়ার মানে একটা স্টার্ট আপ তৈরি করাচ্ছে, কোম্পানির স্টার্ট আপ অফার দ্য প্রোডাক্ট মানে যে কোনো প্রোডাক্টের প্রসেস অফ দ্য সার্ভিস অর দ্য উইকেন্ড দ্য ইট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ ক্রিয়েটিভিটি ইট ইজ দ্য ইনভলভ। তোমাদের কিন্তু 6 সেমিস্টারে বলে নিচ্ছি, 6 সেমিস্টারে তোমাদের কিন্তু অন্টারপ্রেনিয়ারশিপ স্টার্ট আপস আছে। ঠিক আছে, এইটাই কিন্তু তোমরা জানতে পারলে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস সম্পর্কে তোমাদের ক্লাস করাবো। এইটা হচ্ছে বিজনেস ক্লাস। ঠিক আছে, এটা ক্লাসটা হচ্ছে বিজনেসের। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, কি বলেছে, ইট ইজ দ্য ইনভলভ দ্য ক্রিয়েটেশন অফ দ্য ভ্যালু ইজ দ্য প্রসেস দ্য স্ট্যান্ডিং অফ দ্য গ্রোয়িং প্রফিট অফ দি মেকিং অফ বিজনেস দি প্রসেস অফ প্রোভাইডিং দ্য প্রোডাক্ট অফ দ্য সার্ভিস ইন্টারন্যাশনালি অফ দ্য ক্রিয়েটেশন অফ দ্য থট অফ দ্য অর্গানাইজেশন ইন্ডিভিজুয়ালি অফ দ্য কন্ট্রিবিউটর অফ দ্য স্মল গ্রুপ অফ দ্য পার্টনার। অন্টারপ্রেনিয়ারশিপ জিনিসটা হচ্ছে একটা বিজনেস, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা কিভাবে একজন বিজনেস মানে যে ব্যবসায়ী থাকে সে কিভাবে তার কোম্পানিকে চালাচ্ছে সেটাই কিন্তু বেসিক্যালি অন্টারপ্রেনিয়ারশিপ জানে। ঠিক আছে, সেটা প্রসেস হতে পারে, সার্ভিস হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু এবার হচ্ছে হোয়াট ইজ দ্য অন্টারপ্রেনিয়ারশিপ অ্যাবিলিটি অফ দ্য রিডিংলেস অফ দ্য ডেভেলপড অর্গানাইজেশন অ্যান্ড বিজনেস দ্য এন্টারপ্রাইজ অফ দ্য অ্যালং টু আনসার্টিং অফ দ্য অর্ডার টু মেক অফ profit the mostly moment of the example of the entrepreneurship starting the new business। তাহলে নিউ বিজনেসটাকে বলা হচ্ছে কি অন্টারপ্রেনিয়ারশিপ। ঠিক আছে, স্টার্ট অফ দ্য নিউ বিজনেস। ধরো তুমি একটা টি কোম্পানি খুলেছো, ঠিক আছে, চায়ের কোম্পানি। এইটাকে তোমাকে কি করতে হবে, প্রফিট তৈরি করতে হবে। ঠিক আছে, প্রফিটটা কোথা থেকে আসবে, তুমি যে সেল যত করতে পারবে সেখান থেকে কিন্তু তুমি প্রফিটটা করতে পারবে। ঠিক আছে, এটা কি দি প্রসেস অফ ইন্ডিভিজুয়াল or group of individual of the organization of effort the purpose pursue opportunity। মানে তুমি যে ইন্ডিভিজুয়ালি মানে কি একা, তুমি এই বিজনেসটা একাও করতে পারো বা তুমি 3-4 জনকে নিয়েও এই বিজনেসটা একটা গ্রুপ বানিয়েও কিন্তু তুমি করতে পারো ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, দি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দ্য অন্টারপ্রেনিয়ারশিপ অ্যাবিলিটি অফ দ্য রিকগনিশন অপরচুনিটি। তুমি এইখানদের এই যে ফ্যাক্টর অন্টারপ্রেনিয়ারশিপ হওয়ার পর তোমার কিন্তু অনেক সুযোগ আসবে। ঠিক আছে, সুযোগগুলো তোমাকে কিন্তু হাতছাড়া করলে হবে না। ঠিক আছে, এবার হচ্ছে টাইপস অফ অন্টারপ্রেনিয়ারশিপ হচ্ছে স্মল বিজনেস অন্টারপ্রেনিয়ারশিপ, স্কেলি স্টার্ট আপস এন্টারপ্রেনিয়ারশিপ, লার্জ কোম্পানি এন্টারপ্রেনিয়ারশিপ, সোশ্যাল এন্টারপ্রেনিয়ারশিপ। ঠিক আছে, প্রথমে দেখা যাক স্মল বিজনেস অফ অন্টারপ্রেনিয়ারশিপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেসকে বোঝাচ্ছে। ঠিক আছে, দি বিজনেস অফ দ্য গোডস স্টোর অফ দ্য ট্রাভেল অফ দ্য কনসালটেন্সি অফ দ্য কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এইগুলো হচ্ছে একটা বিজনেসের মধ্যে পড়ে। ঠিক আছে, ফ্যামিলি মেম্বার, লোকাল এমপ্লয় ফর দ্য ফ্যামিলি নট দ্য মেকিং দ্য 100 মিলিয়ন বিজনেস অর দ্য টকিং দ্য আবার দ্য ইন্ডাস্ট্রির মধ্যে বা বিজনেসের মধ্যে তোমার ফ্যামিলি 100 মিলিয়ন মানে আর্নিং করে না। ঠিক আছে, প্রফিট করে না। ঠিক আছে, তৈরি করতে পারছে না। তো সেক্ষেত্রে দি ফাউন্ড অফ বিজনেস অফ দ্য টেকিং দ্য স্মল বিজনেস লোন, মানে ছোটো তুমি বিজনেস তৈরি করতে গেলে ছোটো লোন নিলেও তুমি করতে পারো, এবং লোন অফ ফ্রম দ্য ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, পরিবারের সাথে এবং বন্ধুর সাথে তুমি এই লোনটা নিয়ে একটা স্মল বিজনেস তৈরি করতে পারবে। যেমন টি স্টল, শু, তারপরে হচ্ছে কার্পেন্টার বিজনেস, প্লাম্বার বিজনেস, ইলেকট্রিশিয়ান বিজনেস। তো এইগুলো তুমি করতে পারবে। ঠিক আছে, এইগুলোকে ছোটো বিজনেস বলা হচ্ছে। ঠিক আছে,
এবার হচ্ছে লার্জ কোম্পানি অন্টারপ্রিনিয়রশিপ দি কোম্পানিজ অফ হ্যাভিং দ্য ডিফাইন দ্য লাইফ সাইকেল অফ কম্পেয়ার অফ দ্য সার্টেন্স অফ দ্য অফারিং revolve the main product, the change of the technology of the performance, the competition of the build pressure of the large of the company of the innovation, new the customer of the new market, the rapid of technology of change of the organization of innovation of the entrepreneurship atom, the product of the inter ali। লার্জ কোম্পানি বলতে আমরা কী বুঝি, ধরো তুমি একটা ওয়াটার ফ্যাক্টরি খুলেছো, ঠিক আছে, জলের ফ্যাক্টরি নিয়েছো, সে ধরো আমি এক্সাম্পল বিসলার এখন তুমি জানো বর্তমানে বিসলারের অনেক চাহিদা আছে। তো এই বিসলারটাকে তুমি যে তৈরি করেছো, যে প্রোডাক্টটা তুমি বানাচ্ছো, জলের বোতলে জলের বোতলে পানি ভরে যেটাকে তুমি সেল করছো, ঠিক আছে, তোমার ধরো 100-র মধ্যে 80% সেল হলো, ঠিক আছে, তার মধ্যে 5% লাভ হলো, ঠিক আছে, সেল হওয়ার সাথে সাথে 5% লাভ হলো, সেইটাকেই বলা আছে লার্জ কোম্পানি অন্টারপ্রিনিয়রশিপ। মানে তুমি একটা প্রোডাক্ট কিনে সেটাকে বিক্রি করছো, ঠিক আছে, বায়ো মানে কিনছো, তোমার কাছ থেকে যে কাস্টমাররা আসছে সেই জিনিসটা কিনে ওই জলের বোতলটা তুমি মার্কেটে, তারপরে হচ্ছে তোমার পাড়া গ্রামে যদি থাকো, সেই পাড়া গ্রামে যদি আমাদের এখানে পাশে একটা ফ্যাক্টরি আছে, জলের ফ্যাক্টরি, ঠিক আছে, সেই জলের ফ্যাক্টরির মধ্যে পার ডে সেল হয়, ঠিক আছে। সেল কীভাবে করে, সেই কোম্পানির যে ওনার আছে বা কোম্পানির যে ম্যানেজার বলো, কোম্পানির সুপারভাইজার বলো, সমস্ত যারা আছে তারা কি করে, সেই প্রোডাক্টটা প্রথমে লেবার দিয়ে কী করে প্রোডাক্টটাকে বানায় সেল করবার জন্যে। সেল করার পর মানে সেল কাদের ঘরে করে, যা বায়ো মানে হচ্ছে যারা কিনছে, মানে কারা কিনছে, মার্কেটের মধ্যে হিউম্যান কিনছে, মানুষ কিনছে, ঠিক আছে, মানুষ কিনে কী করছে, সেই জিনিসটা সেল করছে, ঠিক আছে, সেল করে কী করছে, প্রফিট যেটা বাড়ছে, ধরো একটা জলের বোতল দাম 20 টাকা, ঠিক আছে, 20 টাকা তো কোম্পানি তো নেবে না, 20 টাকা যে তৈরি করছে তার মধ্যে 10 টাকা হচ্ছে কোম্পানির আর 5 টাকার যে তৈরি করছে, তাহলে মোট হচ্ছে 20 টাকা, ঠিক আছে, 20 টাকা কিন্তু সেটাকে বলা হচ্ছে লার্জ কোম্পানি অন্টারপ্রিনিয়রশিপ, ঠিক আছে। সোশ্যাল অন্টারপ্রিনিয়রশিপ কি, সোশ্যাল মানে হচ্ছে সামাজিকের মধ্যে যে বলছে দিস ইজ দ্য টাইপস অফ অন্টারপ্রিনিয়রশিপ ফোকাস দ্য প্রোডিউসিং দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যান্ড সার্ভিস রিসলভ অফ দ্য সোশ্যাল নিড অ্যান্ড দ্য প্রবলেম। আমাদের ঘরে বর্তমানে দেখতে হবে যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি তার ফোকাস কিন্তু যে অন্টারপ্রিনিয়রশিপ, যে অন্টারপ্রিনিয়র তার মানে যে ওনার থাকবে, তার ফোকাসটা কিন্তু একটা প্রোডাক্ট যখন তৈরি করাচ্ছে সোশ্যাল নিড মানে সামাজিকের মধ্যে, মানে মানুষ যেখানে বসবাস করে সেখানে কি নিড মানে দরকার হচ্ছে, ঠিক আছে। তো যেমন এই জলের ফ্যাক্টরিটার উদাহরণ দিলুন, ঠিক আছে, সেটাও তুমি দেখতে পারো। জলের ওয়াটার ফ্যাক্টরির জলের উদাহরণ দিলাম, বিসলারের কোম্পানির কথা বললাম, ঠিক আছে, বিসলার, অ্যাকোয়ার, ঠিক আছে, অ্যাকোয়া যদি করো, অ্যাকোয়া কোম্পানি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে সোশ্যাল নিড মানে সামাজিকের দরকার কিনা সেটা দেখতে হবে, সোশ্যাল অন্টারপ্রিনিয়রশিপ সেটাকে বলে, ঠিক আছে। কমন অফ দেন অন্টারপ্রিনিয়রশিপ, কমন অফ দেম অফ দ্য ডিফারেন্স অফ দ্য অন্টারপ্রিনিয়রশিপ। দেখো এখানে তোমাদের প্রথমে আনকোয়ান্টিস গ্রোথ, প্রফিট or non-profit, creating value, organization, creating innovation, the entrepreneur। এবার এখানে দেখো প্রসেস, অর্গানাইজেশন, ক্রিয়েটিভ, ঠিক আছে, প্রসেস হচ্ছে দি প্রসেস অফ গ্রোয়িং অফ দ্য প্রফিট অফ দ্য মেকিং দ্য বিজনেস, দি প্রসেস অফ দ্য নিউ প্রোডাক্ট অফ দ্য সার্ভিস অফ দ্য সেট অফ দ্য অনগোয়িং ডিসিশন অ্যান্ড অ্যাকশন involved of the series of the decision action from the initial startups of the managing the entrepreneur in venture। ঠিক আছে, আমি এখানে পিডিএফটা লাস্ট অন করছি, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। অন্টারপ্রিনিয়রশিপ স্টার্টআপস করলাম, কিন্তু এইখানে তোমাদের বাকি ক্লাস আমি নেক্সট ভিডিও বানাবো, সেখান থেকে তোমাদের কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে।